বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছিল। বন্ধুরা আমার, আজকে এই জাতির জন্য সবচেয়ে দুঃখজনক একটি দিন, সবচেয়ে কলঙ্কজনক একটি দিন, যে দিনটিকে ভয়াল 30 মে হিসেবে আমরা জ্ঞাত করি। এই কারণেই আজকে যে নেতাকে একটি কুচক্রী মহল হত্যা করেছিল, সেই নেতার সত্যি সত্যি যদি জন্ম না হতো, আজকে আমরা আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানচিত্র আমরা পেতাম কি পেতাম না, আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব পেতাম কি পেতাম না, সেটা কিন্তু আজকে অনেক প্রশ্নের সম্মুখীন হতো। বন্ধুরা আমার, আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি। উনি স্বাধীনতার পূর্ব কিন্তু উনি পাকিস্তান আর্মিতে যখন ছিলেন 1965 সালের ভারত যুদ্ধ কিন্তু উনি বিরোচিত ভূমিকা পালন করেছিলেন। উনি খেমকারুল যুদ্ধে উনি কোম্পানি কমান্ডার হিসেবে কিন্তু সেদিন ভারত বিরোধী যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে কিন্তু উনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন। বন্ধুরা আমার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি আমরা শুধু স্বাধীনতার ঘোষক হিসেবে খ্যাত করি, তাকে ছোট করা হবে, তাকে অসম্মান করা হবে। তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই একটি দুর্ভিক্ষ কবলিত বা জাতিকে স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে, একটি স্বনির্ভর আত্মস্বনির্ভর জাতি হিসেবে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। বন্ধুরা আমার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে উনি সশরীরে যুদ্ধ করে দীর্ঘ 9 মাস এদেশের আবাল বৃদ্ধ জনতার সাথে যুদ্ধ করে উনি আমাদেরকে উপহার দিয়েছিলেন একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ শেষে উনি কিন্তু বেলাকে ফিরে গিয়েছিলেন। আজকের এই বাংলাদেশে আপনারা যদি বিশ্বাস করেন, স্বাধীনতার পর সর্বপ্রথম যে মানুষটি বৈষম্যর শিকার হয়েছিলেন তিনি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৎকালীন বাঙালি অফিসারদের মধ্যে সিনিয়র অফিসার ছিলেন। স্বাধীনতা পরবর্তীকালে কিন্তু তাকে কিন্তু সেনা প্রদান করা হয়নি, তাকে উপসেনা প্রদান করা হয়েছিল। জেনারেল শফিউল্লাহ তিনি সামরিক বাহিনীর প্রধান ছিলেন, তিনি কিন্তু আর্মিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জুনিয়র ছিলেন। তারপরও একটি মহল আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বকে, তার সততাকে, তার দৃঢ়তাকে অস্বীকার করে তাকে কিন্তু সেদিন বৈষম্যের শিকার হতে হয়েছিল। বন্ধুরা আমার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু একজন আদর্শ সৈনিক হিসাবে, একজন দেশপ্রেমিক সেনা নায়ক হিসাবে তিনি কিন্তু যুদ্ধ শেষে উনি বেলাকে ফিরে গিয়েছিলেন। ওনার জন্ম হয়েছিল এ জাতির ক্লান্তি লগ্নে যে কোনো দুঃসময়ে এ জাতির পাশে দাঁড়ানো। উনি কিন্তু 1971 সালের 7 নভেম্বর এ জাতি যখন দিশেহারা, ঠিক সেই মুহূর্তে এদেশের সিপাহী জনতার আন্দোলনের মধ্য দিয়ে 7 নভেম্বর কিন্তু এ জাতি তাকে আবারও এদেশের শাসন ক্ষমতায় দিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা বীর, মাত্র 45 বছর উনি জীবিত ছিলেন। আজকে ওনার 45তম শাহাদাত বার্ষিকী। 45তম শাহাদাত বার্ষিকীতে শুধু একটি কথাই বলতে চাই, যে নেতা একটি তলাবিহীন ঝুড়ি হিসেবে খ্যাত বাংলাদেশকে একটি স্বনির্ভর আধুনিক বাংলাদেশে রূপান্তর করেছিলেন একটি কুচক্রী মহল সেদিন ভেবেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করার মধ্য দিয়ে এ জাতিকে আবারও স্বাধীনতা চিরতার সেই অন্ধকার যুগে ফিরিয়ে দেবে, কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি। বন্ধুরা আমার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়া উনি একজন গৃহিণী ছিলেন। জাতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে উনি কিন্তু আবার রাজপথে নেমে এসেছিলেন। দীর্ঘ 9 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করে হোসেন মোহাম্মদ এরশাদকে ক্ষমতার মস্ত থেকে নামিয়ে তিনি উপহার দিয়েছিলেন আজকের যে সংসদীয় গণতন্ত্র। আজকে আমরা যে গণতন্ত্রের কথা বলি, এই সংসদীয় গণতন্ত্রের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। বন্ধুরা আমার, আজকে মইনুল ইসলাম ইফেক্টের কথা বলেছে। দীর্ঘ 17 বছর একটি দল শাসন ক্ষমতায় ছিল, তারা এদেশের মানুষের ভোটের অধিকার খেয়ে নিয়েছিল, তাদের ভোটের অধিকার খেয়ে নিয়েছিল। তারা কিন্তু পালিয়ে গেছেন ঠিকই, ষড়যন্ত্র চক্রান্ত কিন্তু এখনো থেমে নেই। তারা বিভিন্নভাবে আবার ষড়যন্ত্র চক্রান্ত করেছে। তারা সেই 71-এর পরাজিত শক্তি, 90-এর পরাজিত শক্তি, সর্বোপরি 2024-এর এই পরাজিত শক্তিগুলো আবার এক হয়েছে। তারা এক হয়ে
আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের জাতিকে যে স্বপ্ন দেখিয়েছে, এই 18 কোটি মানুষকে আবার নতুন করে বাঁচার যে স্বপ্ন দেখিয়েছে, সেই স্বপ্ন যাতে বাস্তবায়িত না হয় সেজন্য তারা কিন্তু নতুন করে চক্রান্ত শুরু করেছে। এজন্য আজকে আমি আমার নেতার শাহাদাত বার্ষিকীর এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি প্রতিটি নেতাকর্মীর উদ্দেশ্যে বলবো, আপনারা সজাগ থাকবেন, আপনারা সচেতন থাকবেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান একটি সুশৃঙ্খল, একটি সুন্দর, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে আন্দোলন শুরু করেছেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি এদেশের 18 কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে সেই আন্দোলন, সেই সুশৃঙ্খল, সেই সমৃদ্ধির বাংলাদেশ গড়ার কাফেলায় শরীক হবেন। এটাই হোক আজকে আমাদের শপথ। আমি আমার বক্তব্য না বাড়িয়ে আবারও সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক, আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমরক, আমাদের প্রিয় নেতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমাদের প্রিয় নেতার অসাম্প্রদায়িক বাংলাদেশ, সহনশীল বাংলাদেশ বলবো, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক, আমাদের প্রিয় নেত্রী সদ্য মরহুমা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমরক, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দীর্ঘজীবী হোক। ধন্যবাদ সবাইকে।